Say hi. মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই একদম মাস্ত আছেন, আমরাও মাস্ত আছি। আর আজকের দিন হচ্ছে ফ্রাইডে, আর ডেট হচ্ছে 15 জুলাই। তো এখন আমি টিফিন বানাবার জন্য, স্কুলের বাচ্চাদের টিফিন বানাবার জন্য কিচেনে চলে এসেছি। এসে আগে গ্যাস ট্যাস দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রয়েছে কটা বাসন, ওগুলো কাল রাত্রে ধুয়ে রেখেছিলাম, ওগুলো সাইডে রাখা আছে। আর গ্যাসটাকে ভালো করে পুছে টুছে ওর ইয়েগুলো ওগুলো এখন ধুয়ে লাগিয়ে দেবো। লোহা হচ্ছে, গ্যাসের যে ওগুলো আছে ওগুলোকে ধুয়ে লাগিয়ে দেবো। ভালো করে পুছে টুছে নেওয়ার পর আমি এখানটায় টিফিন বানাবো। বাইরে কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে আওয়াজ হচ্ছে, তাই জন্যই আমাকে আওয়াজটা বন্ধ করতে হয়েছে। ভিডিওর আওয়াজটা খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল বৃষ্টির। গ্যাসটা স্টার্ট করার আগে আমি গ্যাসটাকে প্রণাম করে নিচ্ছি। আমি রান্না করার আগে প্রণাম করে নিই। আর আমি ক্যামেরাটা ঠিকভাবে সেট করতে পারছি না। আর আজকে ফ্রাইডে, বাচ্চাদের স্কুলের আজকে নেল চেক হয়, তো এই জন্য সব বাচ্চাদের আমি এখন নেল ট্রিম করে দিচ্ছি। আর আজকে ওরা হোয়াইট কালারের ইউনিফর্ম পরে যাবে স্কুলে। আর ওদের জন্য টিফিনে ম্যাগি বানিয়ে দিয়েছি। আজকে ফ্রাইডে দিনকার ওদের ম্যাগিটা অ্যালাউ আছে। সে হাই। বড় ছেলের ফ্রাইডে ড্রেসটা এখনো আসেনি, কারণ ওর মাপের এখনো পাওয়া যাচ্ছে না। জোরে জোরে বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে ঘরের সামনে জল জমা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি জোর বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা আর এই মিষ্টি সুজি। বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম স্কুলের জন্য। পুজো সব হয়ে গেছে, আর বাচ্চারা সব স্কুল থেকে এসে গেছে। এখন টাইম হচ্ছে 1:30, আর আমার রান্নাও প্রায় হয়ে গেছে। আর আজকের মেনুতে আছে, খাবারে আছে ভাত, ডাল, ভেন্ডি ভাজা। আর সেদিনকার আমার হাজব্যান্ড এনেছিল বাজার কুমড়ো শাক, তো করা হয়েছিল না, কারণ ও ছিল না কালকে, তো তার জন্য আর কল করিনি। তো আজকেই করেছি। তো ওটাই আর কি, আজকে ওইটাই হয়েছে। তো এখন শুধু ডালটাকে সোমরাচ্ছি, আর শাকটা আর একটু হবে, তারপর খাবার পালা। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এরপর ডালটা সোমরে দেবো। রথযাত্রার কিছু মুহূর্ত, জানি রথ তো অনেক আগেই চলে গেছে, কিন্তু আমার কাছে এই ভিডিওগুলো ছিল, তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার হাজব্যান্ড আমার ছোট ছেলেকে নিয়ে আগে আগে হাঁটছে, আর আমার বড় ছেলে ভিডিও শ্যুট করছে। আর এই যে রথের মেলা দেখতে গেছিলো ওরা, আমি আর যাইনি, ওরা স্কুটিতে করে বেরিয়ে গেছিলো। তো এই আর কি, এখানে এইভাবে রথ হয়, আর ছোটো মোটো মেলাও লাগে। আর লাড্ডুটা ওইখানকার খুব ফেমাস, বেশ টেস্টিও হয়। এই যে মেলা, তো বন্ধুরা, আমাদের জানা ছিল না ক্যামেরাটাকে কিভাবে ধরতে হয় বা শ্যুট করতে হয়, তার জন্য ফুল ভিডিও আসতো না, ছোট হয়ে যেত। তো এখন জানতে পেরে গেছি যে ক্যামেরাটাকে কিভাবে ধরলে ঠিক পুরো ফুল ভিডিওটা দেখতে পাবেন। তো ওই জন্য আগে জানা ছিল না, এই ভিডিওটা এই জন্য ছোট হয়ে যাচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি বা বলতে চাইছি। ये स्कूल का है।
अभी वो ब्रिज में हम लोग गए थे रथ यात्रा के लिए, और आप देख सकते हैं अभी हम लोग घर जा रहे हैं। अभी मेन रोड में जाके खाएंगे हम लोग। भाई वहाँ पर तो देख, काफी ज्यादा मजा आ रहा है। पीछे का व्यू देख सकते हैं, ब्रिज में जो है लाइट वगैरह सजाया हुआ है। রথের মেলার থেকে ফেরার সময় আমার বাচ্চারা এইসব খেয়েছিল, স্প্রিং রোল এসব খেয়েছিল, আর এইসব আলু চপ আর মোমোসগুলো নিয়ে এসেছিল ঘরের জন্য। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।